দেখুন টাং দুটি নাই, হাত দুটি নাই, কিন্তু আমি একজন তরুণ যুবক। আমি চেয়েছিলাম পশ্চিমবঙ্গের বাবা হারা ইয়াতিম বাচ্চাগুলিকে লালন পালন করব। এই মন্তব্যটা আমি 2010 সালে নিলাম। 2011 সালে আমি অনাথ আশ্রম মালদার মাটিতে প্রতিষ্ঠিত করে দিলাম। তার মানে জৈবনকালে যাহা চাইবেন তাহাই করতে পারবেন। আমি চেয়েছিলাম যে আমি পশ্চিমবঙ্গের বাবা হারা, মা হারা এতিম ছেলেগুলিকে বুকে নিয়ে তাদের কোরআনের শিক্ষা দেব। এই কথাটা 2010 সালে মন্তব্য নিলাম, আর 2011 সালে অনাথ আশ্রম প্রতিষ্ঠিত করে দিলাম। আপনারা ভাববেন যে কি আপনার বাড়ি অনেক দূর, বানিয়ে বানিয়ে আকর্ষণ করে কথা বলে দিচ্ছেন। আপনি ওয়াশ করে কোন রকম পেট চালান, আবার মাদ্রাসা আপনার অনাথ আশ্রম আছে। ভাইজান আমরা তো দেখতে যাবনি, অনেক দূর বাড়ি, আপনি বলে দিলেন আমরা শুনে নিলাম। ভাইজান এখন বর্তমান অনলাইনের জামানা, একই রাস্তা, অনলাইনের জামানা। খালি বড় মোবাইলটা বার করুন আর টিপে দেন MMHATV, MMHATV, আর দেখলেন আমার মাদ্রাসা, আমার ওয়াজ, আমার গজল, আমাদের পশ্চিমবঙ্গের আরো অন্যান্য যোগ্যতম ওলামা ইকরামদের বক্তব্য আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। ভাইজান আমার আব্বা সোনার চানেরা, আমার বন্ধুরা, তবে আমি আজকে যে কথাগুলি বলতে চাই, নন্দীগ্রামের তরুণ তরুণীরা, নন্দীগ্রামের যুবক এবং যুবতীরা, আমি বলতে চাই ভাই বোন তোমরা যাহা চাইবে তাহাই করতে পারবে। আজকে যৌবন কালটাকে এইভাবে বরবাদ করে দিও না, এইভাবে নষ্ট করে দিও না। জানো এই তরুণ এবং তরুণী কালটা আমার আল্লাহর দরবারে কত পছন্দনীয়। ভাই একটু বেয়াদবি করব, তার মানে বেয়ারিং এ একটু গিরিশের দরকার। গিরিশ না থাকলে কোনো বেয়ারিং ঘুরবে? আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এই তরুণ এবং তরুণীরা এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাদের কত পছন্দ আমার আল্লাহর দরবারে জানেন? শুনে নিন। আমি মনিরুদ্দিন আজকে নন্দীগ্রামের সাহাপাড়া গ্রামে বসে বক্তব্য দিচ্ছি। আপনারা জানো আমার সামনে শত শত মানুষ বসে শ্রবণ করেছেন। ঠিক সেই দিন মক্কার মাটিতে, আরব কান্ট্রি মক্কার মাটিতে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এমনই একদিনই মাজলিসে বসে, জান্নাতের বাগানে বসে, এমন একদিনই মাজলিসে বসে আমার রাসূল দয়ার হাবিব আল্লাহ তার রাসূলের বিধি বিধানের আলোচনা করেছেন। শ্রোতা মণ্ডলীরা চতুর্দিকে বসে শ্রবণ করেছেন। নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা বসে সকলে শ্রবণ করেছেন। আমার নবী, আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে, আলোচনা করতে করতে একটি কথা মাজলিসে বলে ফেললেন, মাহফিলে একটা কথা আমার রাসূল বলে ফেললেন। কথাটা কি রে? আমার নবী, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন, যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন, অল্প বয়সীদের আমার আল্লাহ এত ভালোবাসেন। তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না।
এই কথা আমার রাসূল মজলিসে বলে ফেলেছে। আর নবীর সামনে বসেছিল একজন 92 থেকে 94 বছরের এক বুড়ো। আমার রাসূলের কথা শুনে বুড়ো অঝোর নয়নে ঝরঝর করে কাঁদতে আসে। চোখের পানিগুলি যেন তার টপ টপ করে পড়ে পড়ে দাড়ির উপর দিয়ে যেন জামাগুলি তার ভিজে যাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী বক্তব্য দিতে দিতে ওই বুড়োর দিকে নজর পড়ে গেল। নবী তার আলোচনা বন্ধ করে দিলেন। আলোচনা বন্ধ করে দিয়ে বুড়োর দিকে আঙ্গুল ছেড়ে বলেন, বুড়ো রে, কাঁদো কেন? জ্বর এসেছে নাকি? কেঁপে জ্বর এসেছে নাকি? বাড়ির কথা মনে পড়েছে নাকি? কোমরের ব্যথা ধরেছে নাকি? কিসের জন্য কাঁদছো? বাড়ির কথা মনে পড়েছে? বলে না না, কেঁপে জ্বর এসেছে। না না, কোমরের ব্যথা ধরেছে। বলে না না, তবে কেন কাঁদো রে বুড়ো? কিসের জন্য কাঁদো গো বুড়ো? বুড়ো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেঁপে জ্বর আসে নাই, কোমরের ব্যথা ধরে নাই। যেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কথা শুনে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। ভাই গো, নবী উত্তর দিয়ে বলেন, তবে কেন কাঁদো রে বুড়ো? বাড়ির কথা ভুলে গেছো? শরীরে জ্বর আসে নাই, কোমরের ব্যথা ধরে নাই, তবে কেন কাঁদো রে বুড়ো? আমার নবী, আল্লাহর নবী এই কথা যখন বুড়োকে বললেন, বুড়ো উত্তরের জবাব দিয়ে বলেন, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহা সত্য, আমার নবী সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। আমার নবীকে বলতে শুনলাম। কে বলছে? বর্তমান কথাটি কে বলছে? বুড়ো। আমার নবীকে বলতে শুনলাম। আমার রাসূল দয়ার হাবিব বললেন, তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া, চ্যাংড়া এবং চেংড়ি ছাড়া, ছেলে এবং মেয়ে ছাড়া, তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না। নবী গো, আমার মৃত্যুটা কেন 25 বছরে হয় নাই? এই জন্য আমি বুড়ো বুড়ো দুঃখে দুঃখিত হয়ে কাঁদতে আসি। যেই দিন আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা শুনেছি, সেই দিন থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। আল্লাহ তার রাসূলের পুণ্য আরকাম আহকাম মেনে চলেছি। যুদ্ধের ময়দানে সাহায্য করেছি, কাবা শরীফ তওয়াফ করে হজ করেছি, সমস্ত কিছু অন্যায়ের প্রতিবাদ করেছি, ওসুর দিয়েছি, ফিতরা দিয়েছি, যাকাত দিয়েছি, সালাত ও তাসবিহ নামাজ পড়েছি। আর নবী গো, আল্লাহ তার রাসূলের বিধি বিধান এমন একটা করি নাই আমার মনে পড়ে নাই। কিন্তু নবী গো, বয়সটা 90 হয়ে গেছে, তার জন্য নাকি জান্নাতে যেতে পাবো না। আমার বয়সটি কেন 25 বছরে, 30 বছরে কেন আমার মৃত্যু হলো না? এই জন্য নবী গো, আমি বড় দুঃখে দুঃখিত হয়ে কাঁদছি। কেন আমি এতদিন আমার আল্লাহ তার জামিনে রাখলো? আমি কেন এতদিন আমার আল্লাহ আমারে বাঁচিয়ে রাখলেন? আমি জান্নাতের লোভে পড়ে
নবীর ভালোবাসায় পড়ে আল্লাহ তার রাসূলের পুণ্য বিধানের কাজ করেছি, কিন্তু বুড়ো হয়ে যাওয়ার কারণে আমার রাসূলের মুখ থেকে শুনলাম নবী আমার বলেন তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইভাবে যখন সুন্দর করে স্পষ্ট করে বুড়ো নবীকে খুলে বললেন, আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী আঙ্গুল দিয়ে বলে, বুড়ো রে আমি নবী বলছি তুমি কেঁদো না। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলুন, একটু আওয়াজ ছেড়ে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। রাস্তার ব্যক্তিরা আপনারা একবার বলুন, নবী বলছেন বুড়ো তুমি কেঁদো না। আল্লাহু আকবার। বুড়ো উত্তর দিয়ে বলে, কেন কাঁদব না, কেন কাঁদব না। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বুড়ো, আমার আল্লাহ জান্নাতীদের যখন জান্নাতে প্রবেশ করাবেন, যেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাজান রে, এতটুকু নিয়ে এসেছিলাম যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, এই ছাড়া বোঝা যাচ্ছিল না। কিন্তু মায়ের কত দয়া, মায়ের কত মায়া, মা আমারে ফেলে দিতে পারে নাই, মা আমারে ফেলে দিতে পারে নাই। মা অতি মহব্বত করে ছেঁড়া কাপড় দিয়ে মা রক্ত গুলি মুছে, ময়লা গুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে এক দুই করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে। দেখে রে মা কাকে বলে। ভাইজান, মা তার সন্তানকে এত ভালোবাসে। আমি একজন এমনই সন্তান, তবুও মা আমারে ফেলে দিতে পারে নাই। মা যদি চাইতো, মা যদি ইচ্ছে করতো, মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারতো, কিন্তু না 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 না, মা আমারে ফেলে দেয় নাই। মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে। আমার জনম দুঃখী মা, মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, তবুও মা একটু সুখ পেল না। মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল। আমার কবি বলছেন, আমার সনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার সনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাকে জন্ম দুঃখী কেন বলে? দেখুন, মা আমাকে জন্ম দিতে যে মা আমার 7 বার আল্লাহর জমিনে কাঁদলো। কবার? একটু আওয়াজ খুলে দিন, আল্লাহর রহমত বর্ষে যাক। কবার? 7 বার। যেই দিন মায়ের পেটে আমার জন্ম নিল, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে ভূমি ভূমি হয়ে মা সহ্য করতে না পেরে মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে চলতে ফিরতে সহ্য না করতে পেরে মা সেই দিনও আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম, সেই দিন মা যন্ত্রণার ঠেলা সহ্য না করতে পেরে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনির উদ্দিন দুলনায় দুলতে 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 মশার কামড়ে কেঁদে কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম, মা দৌড় দিয়ে এসে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে আমার মুখটা লেড়ে লেড়ে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনির উদ্দিন স্কুল মাদ্রাসা যাইনি, মা বরদাস্ত করতে না পেরে রাগ করে 2 থাপ্পড়
দৌড় দিল। আমি চলে গেলাম মামার বাড়ি। সন্ধ্যা লেগে যায়, আমি ফিরে আসি না। আমার মনের কোথায় গেল রে, এই বলে মা আমার খুঁজতে 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 বেকুল হয়ে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। কয়বার কাঁদলো? কয়বার হলো? 5 বার হলো। যেই দিন আমি মনিরউদ্দিন বিয়ে করে বউ নিয়ে আসলাম, আর মাস যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম। মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে, এই জন্যই তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম। সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের মাজাটা কুচো হয়ে গেল, মা আমার অকার্যর রাস্তায় চলে গেল। মাকে বাড়িতে না রেখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। সেই দিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে। সেই দিনও যেন মা আমার কাঁদলো। আমার জনম দুঃখী মা, আমার দয়া প্রতি দরদিনী মা। এত কষ্ট দেওয়ার পরেও মা আমার উপরে কোনো দুঃখ পেল না। জোরে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। আমার জনম দুঃখী মা, আমার দয়া প্রতি দরদিনী মা। মাগো মা, আমার মা, তোমার মতো তোমার মতো তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। এখানে খুঁজিলাম, ওইখানে খুঁজিলাম, খুঁজিলাম মেদিনীপুরেতে, আরো খুঁজিলাম বাংলার মাটি, আরো খুঁজিলাম বাংলার মাটি, খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার মতো তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো আদর মাগো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন আমারে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে। তবু ও মায় আমার দুঃখ পেল না, আমার জনম দুঃখী মা। বন্ধুরে, এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো, এই কথাটি বলার মেন কারণ হলো, এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম। এই কথাটি বলার কারণ হলো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার ও সাহাবী গুনেরা, সেই দিনটি এত বিষাক্তময় খাতারনাক দিন হবে রে। সেই দিনটি কিয়ামতের দিনটি। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বললেন, সেই দিনটি এত ভয়াবহ বিষাক্ত খাতারনাকময় দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানিক কোথায়। সুবহানাল্লাহ বলুন। বলতে লজ্জা পান না খারাপ পান? আস্তে করে বলুন, একটু সবাই বলুন, বাপ বেটা মিলে বলুন, চাচা ভাতিজা মিলে বলুন, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার প্রধান আছেন মায়েরা, শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, সেই দিনটি এত খাতারনাকময় দিন হবে। এবার শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি যখন মেরে দেওয়া হবে, ওয়াখরাজাতিল আরজু আসকালাহা, যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে, যখন দ্বিতীয় ঝাঁকুনিটি মারা হবে, এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নর নেই, নারী নেই, চন্দ্র নেই, সূর্য নেই, উপগ্রহ নেই, মহাগ্রহ মহাশূন্য নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই। শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফেরেশতারা। আল্লাহ এবং আল্লাহ এবং আর কিছুই নাই, সব শেষ। এইবার আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, সেই দিন আমার আল্লাহ সিস্টেমটাই অন্য থাকবে। জাব্বা, আমার ফেরেশতারা, ওগো জিব্রাইল, ওগো মিকাইল, ওগো ইসরাফিল, হে আজরাইল, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি? আচ্ছা, একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে? এই কাছাকাছি একটু কর্নারে চালু করে দেন তো বাবা, সব ভিজে গেল রে বাজান। ওই নিচে থেকে দেন, নিচে থেকে, উপর থেকে দিলে আবার ক্যাচ করে, নিচে থেকে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমি মনির উদ্দিন বলি মাপ, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি? তারা বলবেন, না না, কিছুই দেখা যায় না। ও গো আল্লাহ, যতবার দেখি, যতবার দেখি তুমি এবং আমরা। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আমি আল্লাহ, আমি এদেরকেও রাখবো না, আমি এদেরকেও মেরে দেব। মেরে দে, মেরে দে। ভাই গো, আমার আমার আল্লাহর ফেরেশতা আজরাইল এক এক করে আমার আল্লাহর যত ফেরেশতা সমস্তকে মেরে দেওয়া হবে। এইবার শুধুমাত্র একমাত্র আজরাইল আর নাই, আর নাই, ঠিক আছে, আর নাই, আজরাইল। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, উপস্থিত আছি আপনার দরবারে হাজির। ওগো আজরাইল, একবার তোমার নজর দিয়ে দেখো তো, একবার তোমার নজর দিয়ে দেখো তো। ভাইজান, আজরাইল উত্তরের জবাব দিয়ে বলেন, রব্বুল আলামিন, ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, বারবার চেয়ে দেখি, কিছুই দেখতে পায় না। ওগো আল্লাহ,
কেউ নজরে আসে না, যতবার দেখি তুমি আর আমি। যতবার দেখি তুমি আর আমি। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আমি আল্লাহ তোকেও রাখব না। তুই মুছে পাক দিচ্ছি যে আমি রাজ করব না, তোকেও মেরে দেবো, মরে যা। এই শব্দ আল্লাহ ব্যবহার করবেন শেষ উইকেটে, মরে যা, মর। এই শব্দ যখন আমার আল্লাহ ব্যবহার করবে, আজরাইল তার নিজের জীবন নিজেই কবজ করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে আজরাইল এই পৃথিবী থেকে চলে যাবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা খুলে ভালো করে তুমি করো তালিব ভাই, তুমি করো ভাইজান। একটা লাল চা হবে, একটা লাল চা। লাল চা আপনাদের দিকে কি বলে? লাল চা বলে না রচা বলে? আপনাদের দিকে লাল চা বলে না রচা বলে? রচা। তো একটা রচা দিবেন। তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, বৃষ্টি কি আগের চাইতে বেশি আছে না কম আছে বাবা? বেশি না ওরকমই কম না বেড়ে গেছে? তো ভাইয়ের আমার, আব্বা জানের আমার, আল্লাহ আপনাদের আমাদের উপরে অনেক দয়া করেছে। আল্লাহ আমাদের উপরে অনেক মায়া করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। জানেন আপনাদের এইদিকে খেজুরিয়া আরো কয়েক জায়গা থেকে আপনাদের মাহফিলের লোক আসার জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, কিন্তু রে বাজার এত বৃষ্টি, প্রবল বৃষ্টি, তানারা বাড়ি থেকে বের হতে পারছেন না। কিন্তু দেখুন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রোগ্রাম ঠিক আল্লাহ চালাতে আছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বন্ধু আমার, কেন বান্ধ এই দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে বোন আমার, কেন বান্ধ এই দালান ঘর? টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া। এমন কাঠের গাড়ি, এমন বাঁশের গাড়ি বানিয়া চলে যাবি রে বন্ধু আমার, কেন বান্ধ ওই দালান ঘর? কেন বান্ধ ওই দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মা আমার, কেন বান্ধ এই দালান ঘর? আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জানেরা,
বলি বন্ধু, এইবার আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই। আপনারা পবিত্র কোরআনে একটি সূরা পড়েছেন, সেই সূরাটিতে আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলেন, ওগো নবী বলে দাও, কাকে বলবো, কাকে বলবো? আমার আল্লাহ বললেন, ওগো নবী বলে দাও, কাকে বলবো? হিন্দু না জৈন, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না নাসারা, দেওবন্দি না বেরেলি, ফুরফুরা না কাটরা, সুদখোর না মদখোর, কাকে বলবো? কুল্লো সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও। কাকে বলো? কাকে বলো? পৃথিবীর মানুষকে বলে দাও, তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখোপেক্ষী আর কেউ নাই। তিনি একক, তিনি একা। আজকে তার প্রমাণ হয়ে গেল, জোরে বলুন। আজকে তার প্রমাণ হয়ে গেল, আমার আল্লাহ ছাড়া একটা পিপিলিকা পর্যন্ত নাই, জিন থেকে নিয়ে ফারিস্তা পর্যন্ত নাই, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। এইবার বলবেন মনির উদ্দিন ভাই, তো কি হলো? ভালোই হলো। কি হলো? ভালোই হলো। একটা ছেলে বন্ধু মানুষ লাগে, কি লাগে? বন্ধু মানুষ লাগে। তো চায়ের দোকানে আমরা সবাই চা খাচ্ছি, তখন আমাকে দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে, আচ্ছা ভাই, তোমরা যে মানুষকে এত ভয় দেখিয়ে ভয় ভয় ওয়াজ করছো, আচ্ছা বলো তো বন্ধু, এই তো সময়, এই সময়টা কি আর পাবো? জীবনে আছে কি মরে গেলে হাড্ডি? আমাকে বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে? জীবনে আছে কি মরে গেলে হাড্ডি? হাড্ডি মানে হাড়। জীবনে আছে কি মরে গেলে হাড্ডি? খাইলাম দাইলাম মজা নিলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল, খেলা শেষ। এই তো 2 দিনের দুনিয়া। আমাকে বুঝাচ্ছে বাবা। কিচ্ছু না, এমনি বিনা কামে লোক দৌড়াতে লেগেছে খেপার মতন। হ্যাঁ, আপনারা বসেন, লোক করে চুপচাপ বসেন। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দা আড়ালের পর্দা নাসিন, অবলা সরলা মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জালসার মাহফিলে, আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা আজকে কোরআন হাদিসের মাহফিলে উপস্থিত হতে পেরেছে, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই, আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এই পুরুলিয়া গ্রামে আমার জীবনের তৃতীয় রজনী, আমার জীবনের তৃতীয় রজনী আপনাদের পুরুলিয়া গ্রামে এসেছি। এর আগে দুইবার এসেছিলাম, আবার আল্লাহর দয়াতে আল্লাহর মেহেরবানিতে আবার এসছি ভাই, আল্লাহ পাক নিয়ে এসছেন। কথা হচ্ছে ভাই, আপনারা শান্তিভাবে বসেন, শান্তিভাবে শোনেন। আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি যে আজকের মৌসুম, কত সুন্দর ঠান্ডা মৌসুম, কত ভালো লাগছে, আনন্দ লাগছে। আপনারা চুপচাপ শান্তিভাবে কোরআন হাদিসের কথাগুলো শোনেন, আর শোনার পরে আমল করার চেষ্টা করেন। তো ভাই আপনারা তাড়াতাড়ি করে বসেন, দেরি করবেন না ভাই, আসেন ফাটাফাট সভাতে বসেন। আমারে মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জীবনে দেখিনি কব দুই নয়নে তোমাকে, তব তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা করো আমাকে। তব তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা করো আমাকে। নমাজ রোজা করে সদক সদা ডাকতে পারি না, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জীবনে দেখিনি কব দুই নয়নে তোমাকে, তব তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা করো আমাকে। তব তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা করো আমাকে। তোমারি প্রেমে আমি হয়াছি গো দিওয়ানা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। কোরআন হাদিসের মাঝে, কোরআন হাদিসের মাঝে পেয়েছি গো তোমাকে, জান্নাতের আশা দিয়ে মনে চকেড়ে, জান্নাতের আশা দিয়ে মনে চকেড়ে। পাওনা পাওয়ার মাঝে, পাওনা পাওয়ার মাঝে তোমারি গো করুণা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। তো ভাই আপনারা বসেন, দৌড়াদৌড়ি করিয়েন না, এদিক ওদিক বিনা কামে ঘোরাঘুরি করে না। কি হয়েছিল? হায় রে হায় রে হায় রে, মুর্শিদাবাদে ভাই জালসা করছি, আর মাইয়া লোকের পিন্ডাল একটা ছুচ্ছা ঢুকে গেছে। তো জানেন তো মাইয়া লোক 5 চমকা লোক, ইত্তরের পেটে সব গামাগা মরে গেল।
ওর পাঞ্জরকার লোকটাকে যখন আমিও মরে গেল, এমন হইচই শুরু হয়ে গেল। লাস্টে গোটা মানে জালসার পিন্ডালে তাহাল কামাইছে গেল। কি তো মানুষ যখন ডরিয়া যায় তো ওর কথা হয় যে ভাই ভয় খেয়ে গেলে যদি সাপ দেখে আর ডরিয়া যায় তো সাপ কথাটা আর হবে না, সা 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 এরকম করবে না, সাপ হবে না। চোর দেখে যদি ডরে যায় তো চোর কথাটা মুখ দেবে না, চো 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 এরকম করছে। তো ওইরকম ওরা ছুচ্ছা দেখে ডরিয়ে যে গোটা একবারে হালচাল মেয়েদা বিশাল হইচই, লাস্টে দেখছে ছুচ্ছা। তো ওইরকম আপনার এইখানে ওই ছুচ্ছা বার হয়ে গেছে, একটা লোক সব মেরেছে দৌড়, যে দেখছে তো সালা ছুচ্ছা। তো মানুষকে একটা হোঁশ দিশা করতে, আরে কে যাইছে যে কি হয়েছে মিনা কামের চাংড়া পিলে সব দৌড়িয়ে চলেছে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা বসেন শান্তিভাবে শুনেন। মোবাইলে শুনছিলেন, অনেক দিনের ওপরে আপনাদের পুরুলিয়াতে এসছি ভাই। এই মাঠে এসছিলাম অনেক দিন আগে, 7-8 বছর আগে মনে হয়, আবার এসছি। আপনারা ভালো করে শুনেন। আর কিছু ভাইদেরকে দেখছি যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শুনছেন রাস্তাতে, আপনার গেলায় জালসার পিন্ডেলে বসার মনও করে না নাকি? আপনারা এই সাগা দিকে বসতে পারবেন না ভাই? হ্যাঁ, আসবে না ওরা। তার মানে যখন জালসা শুনতে এসছে হয়তো বাড়ি থেকে ওরাকে শিখিয়ে পাঠালছে যে জালসাতে গেছে, যার বিয়া শাদী হয়েছে ওর বাড়ি এলে শিখালছে যে যাও, কিন্তু তুমি ভিড় ভাড়ে ঢুকবে না, ফাঁকটাকে বসে জালসা শুনিও। আর যার হয়তো বিয়া শাদী হয়নি, ওর মা হয়তো শিখে দেয় যাবাটা, কিন্তু ভিড় ভাড়ে ঢুকবি না, সাইড থেকে শুনবি, হুড়াঙ্গাম লাগলে উড়ে যাবে নাকি? তো ওইরকম এরা জালসা শুনতে এসছে, মানে এরাকে শিখিয়ে পাঠালছে যে তোরা জালসার পিন্ডালে বসিস না, রাস্তাতে বসিস কানা কাচাড়ে নাকি? ওই একটা লোক নতুন বিয়ে করেছে, তো নতুন বিয়ে করে বলছে ওর মাকে, তোর মা কইছে কিরে বেটা, বলছে মাকে শ্বশুরের বাড়ি বেড়াতে যাবো। তো শ্বশুরের বাড়ি বেড়াতে যাবি, ওর মা বলছে বেটা যাইস না। বলে কেনে? বলে তুই সিধা চাংড়া খেপা মানুষ, আর তোর বিয়ে হওয়া বেশি দিন হয়নি, কয়দিন হলো তোর বিয়ে হওয়া, আর তুই যাবি যায় যদি শ্বশুর বাড়িতে যায় তোর খেপার পরিচয় দিয়ে দিস, ওরা জেনে যে খেপা, ওরকে মন খারাপ হইলে হয়তো টিপ লিয়ে নিবে, 2-4 লাখ দিয়ে তোকে হাঁকিয়ে দিবে, বেটি ছাড়ান করে নিবে। তুই যাইস না বেটা। ই খেপা জিদ লাগেছে না আমি যাব, ফের যাইতে না দেয় এক জ্বালা। তখন কি করেছে ওর মা কইছে ঠিক আছে বেটা যা, কিন্তু যখন যাবি বেটা তো একটা কাজ করিস। বলে কি? বলে যায়া শ্বশুরের বাড়ি যায়া মুখ ভারী করে থাকিস না, আর মিনমিনা মুখ খায়া বসে থাকিস না। কতকাল লোক তোমরা মুখ খায়া বসে থাকে। তো বলছে বেটা মিনমিনা মুখ খায়া বসে থাকিস রে, চালাচুলি করবি, কথা কবি, হাসি মজা করবি, চালাচুলি করিস যা শ্বশুরের বাড়ি। দেখো ঠিক আছে মা, চিন্তা করতে হবে না, আমি চালাচুলি করবো। চলে গেছে। চলে যাওয়ার পরে করেছে কি, শ্বশুরের বাড়ি গেছে, দেখছে ওর শ্বশুর বলতে বসে আছে। তো জামাই বলছে মা তো শিখিয়ে দিয়েছে যে চালাচুলি করি, মজা টজা করিস, ঠাট্টা করিস। তো লইয়া জামাই বলছে যে ফার্স্টে শ্বশুরকে একটু মজা করে নি।